বড়মার মন্দিরে কি করে যাবে তোমরা কেউ বুঝতে পারছো না? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আর এই ভিডিওটা তোমরা মন থেকে দেখো, আর বড়মার ভিডিওতে তোমরা তোমাদের মনস্কামনা জানাও। তাহলে দেখো তোমরা আমার মতো একদম চট করে পৌঁছে যাবে বড়মার মন্দিরে। আমরা ভোর 4:50 ট্রেন ধরে শান্তিপুর থেকে নৈহাটিতে রওনা দিচ্ছি। আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড, আমরা 3 জনা মিলে যাচ্ছি। তো অপেক্ষায় আছি কখন আমি বড়মার মন্দিরে পৌঁছাবো। এই ভিডিওর মাধ্যমে তোমাদের বড়মার মন্দিরে কীভাবে যেতে হবে, কেমন কটার সময় কি গেট খোলে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে তখন 6টা বাজে। 6টার সময় দেখি আমরা এখানে প্রচুর বড় লাইন পড়ে গেছে। প্রায় আমরা 25-30 জনার পর ছিলাম। তার আগে যদি আমরা আসতে পারতাম, 6টার আগে আসতে পারলে তাহলে আমরা আরও সামনে থাকতে পারতাম। মানে ট্রেনটা আরও একটা ট্রেন আগে ধরলে, 3টে ট্রেনটা ধরলে আরও আগে থাকতে পারতাম। তো বড়মার এই ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। তোমরা যারা যেতে পারছো না, দূর থেকে দেখছো, তারা বড়মার কাছে তোমরা তোমাদের ইচ্ছাটা বলবে। দেখবে বড়মা কাউকে খালি হাতে ফেরায় না, তোমাদেরও ইচ্ছাটা ঠিক পূরণ করে দেবে। এরকমভাবে আমি একটা বড়মার ভিডিও দেখেছিলাম, দেখে আমি আমার মনের ইচ্ছাটা জানিয়েছি। বড়মা কিন্তু আমার মনের ইচ্ছাটা পূরণ করে দিয়েছে। ওর জন্য চলে এসেছি মায়ের কাছে, আমি আমার মনের ইচ্ছা কামনা হয়েছে বলে পুজো দিতে। বড়মার মন্দিরে তখন 6টা 6:30 মতন বাজে। তখন 6:30 বাজে। তখন শুধু একবার দেখো, আস্তে আস্তে মায়ের ভক্তরা পুরো ভরে যাচ্ছে। আর এতটাই লম্বা লাইন হয়েছে, পুরো গঙ্গা পাড় ছাড়িয়ে চলে যাচ্ছে ভিড়টা। তো আমি তো শুধু দেখে অবাক হয়ে যাচ্ছি। মানে তোমরা বুঝতে পারছো বড় মায়ের কাছে কত দূর দূর থেকে লোক আসছে বড় মাকে একটুখানি পুজো দেবে বলে। মায়ের কাছে তো সব সন্তানরাই আসে, আর মা কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না। এই দেখো বড় মার দর্শন পেয়ে আমার তো খুবই ভালো লাগছে। আর বড় মাকে দেখে আমি দু চোখ ভরে আমার জলে পুরো ভরে যাচ্ছে। আর মাকে বলেছি, মা আমার যত আত্মীয় স্বজন পরিজন আছে সবাইকে ভালো রাখো। যে তোমার এই ভিডিওটা দেখে তাদের মনস্কামনা জানাবে, তাদের প্রত্যেকজনের মনস্কামনা তুমি পূরণ করে দেবে। এই ভিডিওটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি, শুধু একমাত্র তোমাদেরকে দেখাবো বলে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে তোমাদের মনস্কামনাটা জানিও।